প্রতিযোগী কিন্তু লাইভ স্টার কার্ড পেয়েছিল। সেই লাইভ স্টার কার্ড দিয়ে আজকে দুজনের ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছে। দর্শক, আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইতি ও ঐশীকে। অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে। ধন্যবাদ। টপ 10 রাউন্ডে প্রথম সেগমেন্ট ছিল কমেডি ক্ল্যাশ। আজকে থেকে সব বাদ, শুধু তোমাকে ভালোবাসি। তোরে আমি আর বিশ্বাসই করি না। আচ্ছা, কি করলে বিশ্বাস করবো বলো? কি করলে বিশ্বাস করবো? আমি সব করবো, প্লিজ। যা তাই করবি? হ্যাঁ, আমি তোমাকে সব করবো। তুমি আমার এত ভালোবাসো। মানে সামাজিক ছবিতে কাজ করব আর কি। তো আপনার সিনেমার নামটা জানি কি? আমার সিনেমার নাম হচ্ছে দায়িত্ব কারে কয়। ভেরি নাইস, ভেরি নাইস। গল্পটা শোনেন। ওকে। প্রথম দৃশ্য, ইয়েস। ক্লোজ শটে আপনি হেঁটে যাচ্ছেন। আমি হেঁটে যাচ্ছি। আপনার পরনে জিন্স এবং টি শার্ট। জিন্স টি শার্ট। রুমের মধ্যে ঢুকে আপনি আপনার জিন্স টি শার্ট খুলে ফেলে দিলেন। খুলে ফেলে দিলাম। ও মা, কি বলেন আপনি? আমি সামাজিক ছবিতে কেন অসামাজিক কাজকর্ম করতে যাব? হোয়াট ননসেন্স! সামাজিক ছবি বলেই তো আপনি ওয়েস্টার্ন খুলে ফেলে বাংলার তাঁতের শাড়ি পরবেন। ও শাড়িতে আবার আমাকে কিন্তু সুন্দরী লাগে। শাড়ি পরে আপনি রুম থেকে বের হলেন। বেরোলাম। রুম থেকে বের হয়ে সোজা চলে গেলেন বারে। বারে ভাই, একটা সিঙ্গেল মল্ট অর্ডার করি। শোনেন, আচ্ছা আচ্ছা। বারে গিয়ে আপনি একটি খালি চেয়ারে বসলেন। বসলাম। বসে পকেট থেকে একটি গ্যাস লাইট বের করলেন। ভাই, একটা ভিতরে মাদককে না বলুন। আরে আচ্ছা, ঠিক আছে, বলেন। গ্যাস লাইট বের করে আপনি হিরোইনের মতো স্টাইলে পুরো বার জ্বালিয়ে দিলেন। এই মা, বার জ্বালাতে যাবো কেন? আপনি এসব কথা বলতেছেন? বার কি জ্বালানোর জিনিস নাকি? এটা একটা সামাজিক সংস্কারমূলক সিনেমা। আচ্ছা, বার জ্বালিয়ে দিয়ে আপনি সমাজকে বার্তা দিবেন মাদক সমাজের জন্য ক্ষতিকর। আপনার পুরো সিনেমা জুড়ে কি এসব উদ্ভট কর্মকাণ্ড নাকি? আরে এটাই তো সমাজ সংস্কার ভাই। এই যদি আর আপনার সমাজ সংস্কারের যদি মানে দৃশ্য, আমি এটাতে কাজ করতে চাই। আমি একজন সাংবাদিক, আমি কি আপনার এখানে চাপানে যাচ্ছি? আমি আপনার ইন্টারভিউই নেব না, এবং আমার পত্রিকা আমি আপনার কোনো ইন্টারভিউ চাপতেও দিব না। আমি এখন চৈতির ইন্টারভিউ নেব। চৈতি কিভাবে তার পেমেন্ট বাড়ালো এটা আমি জানবো। রাই, চৈতি ফোনটা কোথায়? ও মাই গড, আমার এখন কি হবে? আমাকে ছেড়ে সবাই চলে যায়। সেদিন আমার বয়ফ্রেন্ড চলে গেল, এখন এই জার্নালিস্টে চলে গেল। এই শয়তান বেটা, তুমি জানো পিরিজপুরে কত দূর দূরান্ত দিয়ে আমার জন্য বিয়ের সম্বন্ধ আইছিলে? দূর দূরান্ত দিয়ে তো আইবে থাকে এলাকাবাসী, ধারে কাছের মানুষজন। হ্যাঁ, এরা তো ব্যাপারকে জানিয়ে গেলে না। কি মেয়েটা খাস্তুরি মাথা। খাড়াইশা বেটারে বিয়ে করলে না, মহিলা এরকম খসর হইয়া যায়। আর মাতারি বলবা না, খবরদার কইতেছি। মাতারি কইলে কেমন জানি বুড়ি বুড়ি হোনায়। কচি খুকি পুরো বসে বিমরতি। জ্ঞানীরা কয় পাথর কাইটটা টুকরা করলে হেডের নুরি কয় না, আর 2 বাচ্চার মা হইলেই হেডের বুড়ি কয় না। তুই 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 আমার ছোট রানী কই? কি ব্যাপার? সকাল থেকে আমি না পারছি চলতে, না পারছি উঠতে, না পারছি বসতে। আমার পোশাকটা কেমন টাইট টাইট মনে হচ্ছে। টাইট টাইট তো লাগবেই মহারাজ। আপনি যে সকাল থেকে নিজের পায়জামা ভেবে আমার সালোয়ার পরে ঘুরে বেড়াচ্ছেন। কি ব্যাপার মহারানী, তুমি হঠাৎ আমার দরবারে? জি আলাম্পনা, আপনাকে একটি সুসংবাদ দেওয়ার ছিল। কি সেই সুসংবাদ? বলো বলো, অনেক দিন যাবত সুসংবাদ শুনতে পাইনে। আলাম্পনা, আপনার সেই 14 নাম্বার রানীর ঘরে একটি পুত্র সন্তান হয়েছে। মারহাবা। তা আলাম্পনা, আপনার সেই যুবরাজের নাম কি রাখবো? যুবরাজের নাম রেখে দাও বিজয়।